অন্তর্বর্তীকালীন সরকারের নতুন যে বাজেট আসতেছে, এই বাজেটে আমরা চাই একটা সমাজের সকলের সাথে সমন্বয় করে, সব শ্রেণীর মানুষের সাথে সমন্বয় করে বর্তমান সরকার একটা বাজেট ঘোষণা করুক, এটাই আমরা চাই। আপনারা জানেন বাংলাদেশে একটি কৃষি নির্ভর এবং শ্রম ঘন এরিয়া হচ্ছে নারায়ণগঞ্জ। করে আপনারা জানেন তৈরি পোশাক শিল্পে একটা শ্রমিক অসন্তোষ থেকে শুরু করে বিভিন্ন রকমের গ্যাসের মূল্য বৃদ্ধি থাকার কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে অনেকগুলি ফুড ক্যাটাগরি যে ফ্যাক্টরিগুলি আছে সেগুলির মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল বেশি, যেটা পূর্বের তুলনায় অনেক বেশি। এই জন্য আমাদের ব্যবসা বাণিজ্য করতে সমস্যা হচ্ছে, পাশাপাশি শ্রমিক অসন্তোষও বাড়ছে। আমরা আশা করব বর্তমান সরকারের কাছে যে 2025-26 অর্থ বছরের যে বাজেট ঘোষণা করা হবে সেই বাজেটটি যাতে শ্রমবান্ধব হয়, ব্যবসা বান্ধব হয় এবং সকলের সাথে সম্মিলিত করে বাজেট প্রকাশ করা হয়, যে বাজেটগুলি নিত্য প্রয়োজনীয় মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। বিশেষ করে এই সরকারের একটি বড় সাফল্য হচ্ছে বিগত রমজান মাসে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে ছিল। আশা করি সামনের বাজেটে বিশেষ করে চালের দাম এবং আটার দাম অনেক সহনীয় পর্যায়ে ছিল। বিশেষ করে আগামী অর্থ বছরে বেশি বেশি করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে সরকার যদি বেশি পরিমাণে এরকম কার্যক্রম পরিচালনা করে, তাহলে অবশ্যই এই চাউল এবং আটা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় ডাল, তেল, চিনির দাম কমবে আমরা আশা করছি। এই জন্য আমার দরকার হচ্ছে একটি কি বলে মানে সঠিক নেতৃত্ব এবং সঠিক বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা থাকতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় যাতে সঠিকভাবে কাজ করে এবং সেই কাজের মাধ্যমে সেটা সুস্থ বাস্তবায়ন যাতে জনগণ দেখতে পায়। আর আগামী বাজেটে বিশেষ করে যেগুলি আমদানি নির্ভর পণ্য যেগুলি আছে, যেগুলি নিত্য প্রয়োজনীয় মানুষের জন্য প্রয়োজন, সেগুলির উপর থেকে ভ্যাট ট্যাক্স সরকার অবসায়ন করবে, এটা আমরা চাই। তাতে এতে নিম্ন আয়ের জীবনযাত্রা মানুষের সহজ হবে, নিম্ন আয়ের জনগণের জীবনযাপনে সহযোগিতা করবে বলে আশা করছি সরকার একটি কৃষি বান্ধব এবং শ্রম বান্ধব এবং ব্যবসা বান্ধব একটা বাজেট ঘোষণা করবে।